এক হাজী সাহেবের নাকি দুই ছেলে, কয় ছেলে? দুইটাই বিশ্ববর। একটার নাম ধলু, আরেকটার নাম হচ্ছে কালু। একটা ফর্সা ফর্সার নাম ধলু রাখছে, আর একটু কালো কালোর জন্য কালু রাখছে। কিন্তু কালু হোক আর ধলু হোক, বদমাইশের দিক দিয়ে দুইটার সমান সমান। হাজী সাহেব চিন্তা করছে কি মুসিবতের মুসিবত, এই দুইটাকে কেমনে মানুষ বানায়, আমার তো ইজ্জত থাকে না। অনেক চিন্তা করে করে নিয়ে আসছে একজন হাউস টিউটর, অন্তত সর্বক্ষমিক আমার বাড়িতে থাকবে, জাগিরও থাকবে, আবার বাচ্চাগুলাকে পড়ালেখাও করাবে। ভালো বেতনে একজন শিক্ষক নিয়ে আসছে, কিন্তু যারাই নিয়ে আসে তারাই ডিস্টার্ব করে এই শিক্ষক করা। চিন্তা করছে এই শিক্ষক দেবার কাজ হবে। কিন্তু কালু আর ধলু দুইজন বড় বুদ্ধিমান, চিন্তা করছে এই সার কেমনে তাড়ানো লাগবে। প্রথম দিন এই সার বসছে মধ্যে, এক পাশে বসে কালু, এক পাশে ধলু, মধ্যে টেবিল। হঠাৎ করে কালু মিয়া একটা ইচ্ছা করে পেন্সিল দূরে ফেলে দিয়েছে, দিয়ে বলতেছে, স্যার ওই দেখেন আমার পেন্সিলটা একটু পড়ে গেছে, আপনার বাম পাশে এখন এত দূর যে উঠাবো কেমনে, আপনি একটু আপনার পায়ের কাছে পেন্সিল উঠায় দেন। যেই না পেন্সিল উঠাতে গেছে, কালু মিয়া ধলুকে ইশারা দিছে, ধলু মিয়া ওর পেন্সিলটা স্যারের সিট বরাবর সোজা করে ধরছে। স্যার পেন্সিল উঠায় কেবল পড়ছে, ভিতরে গেছে, বার হয়ে আসে বলছে, হাজী সাহেব আমার দ্বারা সম্ভব নয়, প্রথম দিনে যে অবস্থা, এরপরে কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে ঢুকায়। হাজী সাহেব টেনশনে পড়ে গেছে, কি করছে আপনার বলেন, বিচার করব, কয় বলা যাবে না। এমন কাজ করছে যেটা বলা যাবে না, কিন্তু চলে গেছে প্রথম দিনেই। হাজী সাহেব বড় টেনশন, খোঁজ লাগাও খোঁজ লাগাও। এরপরে খবর পাইতে অমুক গ্রামে একজন ওস্তাদ আছে, ওই নাকি পিটায় আর শয়তান পর্যন্ত মানুষ করে। ওই হুজুরকেই নিয়ে আসছে, যা টাকা লাগবে লাগবে, আপনি আমার সন্তানকে পড়ান। পরে নিয়ে আসছে, নিয়ে আসার পরে বাড়িতে আনার পরে বলছে, এই দুই আমার সন্তান, কারো কথা শুনে না, এদেরকে মানুষ বানানো লাগবে। বলছে কোনো ব্যাপারই না, তবে আমি যা করবো এটাতে আপনার কোনো ইন্টারফেয়ার করা যাবে না। হাজী সাহেব বলছে, কেউ থাকতেই চায় না, আবার ইন্টারফেয়ার কি আছে, আপনার যা মন চায় আপনি তাই করেন। সাথে সাথে হাজী সাহেবের নিয়োগপ্রাপ্ত শিক্ষক ডাক দিয়েছো, কালু আর ধলু এদিকে আসো। দুইজন দৌড়ায় আসছে, আমি তোমাদের নতুন শিক্ষক, তবে আজকের থেকে ঘোষণার কোনো পড়ালেখা চলবে না। চিন্তা করছি এরকম শিক্ষক আবার আছে নাকি। প্রথম দিনে আছে বলছে পড়ালেখা চলবে না, বলছে স্যার ওগুলো সব স্যারই বলে। বলছে আমার কথা কথায়, শুধু মুখের কথাই হবে না, প্রথমে বাংলা ইংরেজি বই নিয়ে আসো, আর সাথে একটা ম্যাথ নিয়ে আসো। চিন্তা করছে অন্য শিক্ষক বই আনার সাথে সাথে কলম আনতে বলে, ইনি ম্যাথ আনতে বললো কেন, দেখ তো কালু কি হয়। নিয়ে আসছে একটা ম্যাথ, সাথে দুইটা বই, বলে দুই বই দুইজন আগুন লাগায় পুড়ায় দাও, পড়ালেখা আর হবে না। সাথে সাথে ওরা জীবনে বহু শিক্ষক দেখছে, কিন্তু এইরকম আকর্ষণীয় শিক্ষক দেখেনি, বই জ্বলায় ফেলতেছে। হাজী সাহেব চিন্তা করছে, আগে পাগল ছিল দুইটা, এখন কি তিনটা নাকি। কিন্তু হাজী সাহেবের দিকে ইশারা দিয়ে বলছে, চুপ চুপ, আপনি কোনো কথা বলবেন না, যা করা লাগে আমি দেখতেছি। এরপর আর একটা বই পুরায়া বলছে, আজকের মতো 3 বই কমপ্লিট, এখন থেকে শুধু খেলাধুলা হবে, চলো বল নিয়ে বেড়াও। হাজী সাহেবের ওই নিয়োগপ্রাপ্ত শিক্ষক তার 2 বেয়াদব ছাত্র নিয়ে এখন মাঠের দিকে যাচ্ছে, আর হাজী সাহেব মাথায় হাত দিয়ে বসে গেছে, কারে নিয়ে আসলাম কি করার জন্য, ঘটনাটা কি। যাচ্ছে মাঠের দিকে, যেতে যেতে কালু মিয়া পিছনে, ধলু মিয়ার সামনে সামনে, যেতে যেতে বল নিয়ে শিক্ষক এবার বলতেছে, ধলু সামনে কি গাছ রে দেখতো। বলছে, স্যার ওইটা তো তাল গাছ। বলছে, আর ওই যে বাম পাশে দেখতেছ ওটা কি গাছ। বলছে, ওইটা তো খেজুর গাছ স্যার। সাথে সাথে শিক্ষক বলতেছে, ও ধলু, ওই যে তাল গাছ দেখতেছিস, ধর তাল গাছের মধ্যে 5টা কবুতর বসে আছে, এখন এই 5টা কবুতরের মধ্যে থেকে 2টা কবুতর উড়ে উড়ে ধর ওই যে খেজুর গাছ, খেজুর গাছে যে বসছে। এখন বলতো বাপ, তাহলে এই তাল গাছে কয়টা কবুতর থাকে। ধলু মিয়া উত্তর দিবে দিবে এরকম ভাব, পিছন থেকে তখন কালু ডাক দিচ্ছে, ধলু এ বড় ভাই, থাম থাম থাম, উত্তর দিস না, স্যার কিন্তু কৌশলে অঙ্ক শিখাচ্ছে। স্যার সাথে সাথে ফুটবল নিয়ে বাড়িতে ফেরত আসছে, এসে বলছে যে 2 বই পুরাইছিলাম, ওই 2 বইয়ের টাকা দিচ্ছি, আপনার টাকাও ফেরত, আপনার বাচ্চাও ফেরত, এটাও ফেরত, আমার দ্বারা সম্ভব না। আজকের এই মোবারক মজলিস শিবজাইদ মারকাজুল উলুম হাফেজিয়া কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আজকের এই বাগমারা রাজশাহীতে
ষষ্ঠ বাৎসরিক 2 দিন ব্যাপী ইসলামী মাহফিলের আজকের অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফিরোজ জামান সাহেব, আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন সাহেব, সম্মানিত প্রধান দাওয়াতি মেহমান জনাব আবু নাইম মোহাম্মদ শামসুর রহমান, জনাব মোহাম্মদ বেলাল হোসেন সাহেব। আজকের এই মাহফিলের পৃষ্ঠপোষকতায় আছেন আমিনুল ইসলাম নাফুল ভাই, জনাব আমজাদ হোসেন সাহেব। সার্বিক ব্যবস্থাপনা করছেন মনিরুজ্জামান অঞ্জু সাহেব। প্রধান হিতৈষী হিসাবে আছেন আলহাজ এস.এম. বরকতুল্লাহ সাহেব। কথা বলেছেন আজকে এই মাহফিলে সম্মানিত উলামায়ে কেরাম, ফুজালায়ে এজাম। বিশেষ করে আমরা কৃতজ্ঞ হচ্ছি, সভা পরিচালনা করছেন জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ আব্দুল, সভা পরিচালনা কমিটির সভাপতিত্ব করছেন আব্দুল বারী সাহেব। আজকের এই মোবারক মাজলিসে কথা বলেছেন অনেকেই। আপনাদের এলাকার কৃতি সন্তান হিসেবে মুমিনুল ইসলাম মারুফ ভাই কথা বলেছেন, হাফেজ মাওলানা আতিকুর রহমান সাহেব কথা বলেছেন। মঞ্চে এই যে পুরা পোস্টার ভর্তি আমাদের সম্মানিত সহসভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দের নাম আছে। এইগুলি যারা যারা আছেন শ্রেণীমতো সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত মোহতামিম সাহেব, আমাদের সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে অথবা বাড়ি থেকে শুনছেন আমাদের মা বোনেরা। রাত গভীর, তদপিও আপনাদের কাছে একবার সালাম দিয়েছি, আরো একবার আপনাদের কাছে দোয়া চাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় বাগমারার ভাইরা কেমন আছেন ভাই? একবারে মন থেকে বলবেন, মন থেকে বলবেন, যা ভালো লাগে সেইটুকু বুঝে সুঝেই বলবেন। যদি বিরক্তি লাগে, বিরক্তি আসে, সেটাও প্রকাশ করবেন। যদি বিরক্তি আসে তাহলে জোরে বলবেন আলহামদুলিল্লাহ, বিরক্ত না হলে বলবেন আস্তে করে আলহামদুলিল্লাহ। এখন আপনারা সিদ্ধান্ত আপনাদের। আল্লাহ রাব্বুল আমিনের প্রশংসা জোরে করবেন না আস্তে করবেন আপনাদের ব্যাপার। কিন্তু যদি বিরক্ত হন তাহলে জোরে করে বলবেন, আর বিরক্ত না হলে ধীরে সুস্থে বুঝে সুঝে বলবেন আলহামদুলিল্লাহ। হয় এগুলো মাদ্রাসার জন্য কোনো বাজেট নাই, 1 কোটি 2 কোটি টাকা দিয়ে দিবে, ওই বাজেট দিয়ে মাদ্রাসা চলবে, সম্ভব না। এখান থেকে আপনাদের পাবলিক সহযোগিতা, সেই সহযোগিতাতেই আমাদের এই মাদ্রাসাগুলি চলে, ঠিক না ভাই? কথা বলেন একটু, ঠিক কিনা? কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করি ভাই, নামাজ যখন আমরা পড়ি, নামাজ পড়লে আমাদের কোমর সোজা হয়, হাতের ভরে একটু ব্যায়াম হয়, তারপরে সিজদায় গেলে মাথার রক্তগুলা শরীরের মাথায় আসে, মাথা শরীর সব চাঙ্গা হয়, তারপরে কোমরে যাদের ব্যথা আছে কোমরগুলা সোজা হয়, সিজদায় গেলে হাতগুলার এক্সারসাইজ হয়, হয় কিনা ভাই? উত্তর দিবেন বুঝে। কিন্তু আমরা কি নামাজ কালাম শারীরিক ব্যায়াম করার জন্য পড়ি? যাতে করে আমার এই মাসলগুলা, এই যে আমরা যে বুক ডন দেই, বুক ডনের মতো যাতে আমাদের সিজদায় গেলে বেশি বেশি বুক ডন দেওয়া হবে, অথবা উপর হয়ে থাকলে মুখের মধ্যে সব স্কিনের রক্তগুলা আসবে, আসলে স্কিনগুলা চাঙ্গা হবে, যাতে আমার চেহারা সুন্দর হয়, মাজা টাইট হয়, বডি বিল্ডিং হয়। এই জন্য আমরা নামাজ পড়ি। কথা বুঝতেছেন তো ভাই? পড়ি না, কিন্তু এগুলা ফায়দা হয়। এখন আমাদের মাহফিল যদি এই উদ্দেশ্যে হয় যে মাহফিলে লোক আসবে, বক্তা একটা আনবো, উনাকে রেখে দিব, বাকি সময় খালি বলে 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 আমরা কালেকশন করব, তাহলে আপনার কালেকশন হবে, কিন্তু এই কালেকশনে কিয়ামত পর্যন্ত মাদ্রাসার কোনো বরকত হবে না। আপনার নিয়তেই ভুল, আপনার নিয়ত গলত। আপনি বলবেন এলাকার মানুষের হেদায়েতের জন্য মাহফিল, পোস্টারের উপর লিখছে মাদ্রাসার উন্নতি কল্পে মাহফিল। তো উন্নতি কল্পে মাহফিল হলে তো উন্নতি হয়েছেই, টাকা তো কামাই হয়ে গেছে, এখন ওয়াজ শুনলে কি না শুনলে কি। কথা আমি আপন ভেবে বলতেছি, এইগুলা কথা আজারা বক্তারা এসে বলবে না। বহুত বক্তা এসে ভূমিকা দিবে 15 মিনিট, আপনাদের দরুদ শরীফ পড়াবে 15 বার, এর মধ্যে গান গাবে, এ গাবে, এগুলা নাই। আমার 1 মিনিটে সব শেষ, এরপরে যা বলা সব কথা, এর মধ্যে কোনো গ্যাপ নাই, ফাঁকা নাই, কিচ্ছু নাই। এই জন্য আমি সব জায়গায় বলি, আপন ভেবে বলি, আমি ওইগুলা মাদ্রাসার থেকেই আসছি।
আমি আসমান থেকে নাজিল হয়ে আসি নাই। এইগুলার প্রতি আমার কলিজার ভিতর থেকে দরদ আছে, কিন্তু এই দরদগুলো এখন এমন জায়গায় গেছে যে মানুষকে কট দিয়ে দিয়ে আপনারা যা শুরু করতেছেন, তাতে করে মাহফিলের প্রতি মানুষের আকর্ষণ হারায় যাবে। অলরেডি গেছে। এত বড় প্যান্ডেলে লোক আছে ভাই। আমরা যেগুলা রংপুর টংপুরের দিকে মাহফিলে যাই, মারামারি হয়, বসা নিয়ে, আসা নিয়ে, জায়গা নিয়ে, দাঁড়ানো নিয়ে মারামারি হয়। বাড়ায় বলতেছি, আর আপনাদের প্যান্ডেলে লোক নেই। এই বাক্সটা নিচে নামান, বাক্সটা নিচে নামান, ইজ্জতটা আমাদের বাঁচা। বাক্সটা টাকা এমনি দিবেই মানুষ, এই বাক্স দেখানোর কি আছে সকলের সামনে? ঠিক ঠিক বলেন না আন্দাজি? এতক্ষণ পরে আপনাদের মনে হয়েছে ঠিক ঠিক লাগাইছে, হয়েছিলেন এতক্ষণ আপনার, এখন ঠিক আন্দাজ। থামেন, প্রতি বছরই লাগবে। আপনারা এক একজন 1 লাখ টাকা করে, 10 জন 10 লাখ টাকা দিয়ে দিবেন, 1 টাকাও তুলবে না। নিজেরা টাকা দিবে না, চাইছে 10 টাকা বাড়ায় না, আবার প্রতি বছর টাকা করতে আসবে। টাকা তো লাগবে, কিন্তু সিস্টেমের মধ্যে লাগবে, ঠিক কিনা? এশার নামাজের পরের থেকে 9টার মধ্যে সব কাহিনী শেষ, 11টার মধ্যে ওয়াজ শেষ, কাহিনী শেষ। টাকা তখনও যা দিবে এখনো তাই দিবে। এখানে আপনি বলে কয়ে পাম্পট্টি দিয়ে 1 টাকাও বাইর করতে পারেন নাই। এরা যা নিয়ত করে আসছিল তাই দিছে। এবার ঠিকটা জোরে বলেন, বলেন। একজন হাত তোলেন যে হুজুর এখানে ওয়াজ শুনে পাম্পট্টির ঠেলায় জান্নাতের সার্টিফিকেট পাওয়ার আশায় দেওয়ার কথা ছিল আমার 100, আমি দিছি 10,000। হাত তোলেন একজন, দেখি আপনার কপালে চুমু দিব। কোথায় সেই লোকটা দেখি আমি। যত বিশেষ অতিথি আছে এগুলা প্রত্যেকের থেকে 10,000 টাকা করে নিতে হবে মিনিমাম। নাম গুনবো কয়জন বিশেষ অতিথি আছে এখানে? 1 2 3 4 5 5 10 15 20 40 জন অনুমান। আর এখানে আছে 40, 80 জন। 80 জনের থেকে 10,000 করে নিয়ে 80 লক্ষ টাকা বের করে ফেলো। ইয়ার কি মারান? এগুলো সব নাম দিচ্ছেন আপনারা, টাকা দিবেন না মানে দেওয়াই লাগে, ঠিক কিনা ভাই? দেওয়া লাগবে কিনা? দেওয়া লাগবে। ওনারা দিচ্ছে, আরো দিত না, দিলে নাম নেই, নাম দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে। আমরা আমাদের 2 দলের এই সমস্যা আছে আমাদের প্রিয় ভাইরা। মাহফিলগুলার আমার ইচ্ছা ভাই, আমি এগুলা কথা আপন ভেবে বলতেছি, এগুলো আমার কথা বলার কথা নয়। এই মাহফিলের যে সংস্কৃতি, এই মাহফিলের যে ঐতিহ্য, এটা যেন আমাদের এইগুলার কারণে প্রশ্নবিদ্ধ না হয়ে যায়। এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের ঐতিহ্য। একদল কুলাঙ্গার অলরেডি এটা বন্ধ করার জন্য ষড়যন্ত্র করতেছিল। আল্লাহ তাদেরকে লাথায় বিদায় করছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিদায় করে দিছে। আবার আরেক দল গরম দিচ্ছে, আগে মাহফিলের জন্য অনুমতি লওয়া লাগতো, এখন কোন অনুমতি লওয়া লাগে না। এমন ভাব যে ওনারা ক্ষমতায় আসছে, এখন কেউ ক্ষমতায় নাই, ওই জন্য অনুমতি নেওয়া লাগতেছে না। আপনারা আসলে আবার এটা যেন চালু না হয় মনে রাখেন। এক দলকে লাথাই নাই, ওই রকম কাজ যারা করবে তাদের সকলকে লাথি দেওয়া আমরা শিখে গেছি, ঠিক কিনা? বুঝে সামনে আগায়েন, বুঝে সামনে আগায়েন, কারণ আপনাদের অতিথি হিস্ট্রি ভালো না। আমরা এগুলো দেখে আসছি। আমরা আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করেন। আমরা কারো প্রতিপক্ষ নয়, আমরা সকলের বন্ধু। তবে ফ্যাসিস্ট যারা, ওদের কোনো ক্ষমা নাই। আমার ভাইকে তুমি হত্যা করছো, আমার ভাইয়ের চোখকে তুমি অন্ধ করছো, আমার যেই ভাইকে হত্যা করছো তার বইয়ের এখনো ইদ্যত শেষ হয় নাই, আর তুমি এখন আবার ফ্যাসিজমের পদধ্বনি শোনাতে চাও। বাঙালি এত দ্রুত ভুলে যায় নাই, ঠিক কিনা? বলা তো ওই পাশ থেকে ডায়লগ মারে আর এই পাশ থেকে নাচে, বেকুব। একদম ওই যে বানরের যেরকম লাল পেছনে ওরকম লাল করে দেওয়া হবে, একটাও ছাড়া হবে, সব সাবধান হয়ে যান। হয় লাইনে আসেন, খুব ভালো, আর লাইনে না আসলে একদম সাইজ করে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন আপনারা? রাজি আছেন? আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই যে কোরআন শুনতে আসলেন, এই যে কষ্ট করে বসলেন, বলেন তো ভাই, দুনিয়াতে যত প্রোগ্রাম হোক, যেগুলো রাজনৈতিক প্রোগ্রাম, ওইগুলো প্রোগ্রামে যদি আপনাকে রাত 11টার সময় নিয়ে আসতে হতো, কি পরিমাণ মাল পানি খরচ করতে হতো? আপনাকে লুঙ্গি দেওয়া লাগতো, গায়ের গেঞ্জি দেওয়া লাগতো, বিরিয়ানি দেওয়া লাগতো, গাড়ি ভাড়া দেওয়া লাগতো, যাওয়ার সময় পকেট মানি, তারপরেও লোক থাকতো না।
কিন্তু কোরআন শোনার জন্য এই মানুষগুলাই বিছানাকে গ্রহণ করেছে, উপর থেকে টপ টপ করে পানি পড়তেছে, কিন্তু একবার তাকায় নাই, মাটির বিছানা গ্রহণ করে বসে পড়ছে। এটা এমনি এমনি নয়, এটা কোরআনের ভালোবাসা দিলে আছে বলে সম্ভব। আপনার বাড়ি থেকেও একজন দাওয়াত দিচ্ছে, এই যে অতিথিরা আছেন সকলে সম্মানিত ব্যক্তিরা, ওই চেয়ারম্যান সাহেব চলে গেছেন এখন? হ্যাঁ চলে গেছে। উনি ওনার বাড়িতে দাওয়াত দিছে যে বাবা আমার বাড়িতে তুমি দাওয়াত খাইও। আপনি গেছেন, যাওয়ার পরে বলছে এরকম সারের কাগজ উনার খলার মধ্যে বিছাই দিছে, উনার বাড়ির উঠানের মধ্যে দিতেছে, দিয়ে বলছে বাবা এখানে বসো, তোমার পোলাও গোস্ত দিয়ে ভাত দেওয়া হবে। আপনি কি বলবেন? মানুষ জিনিস নেই বেড়া, তোর বাড়ির মধ্যে চৌকি আছে, তোর বাড়ির মধ্যে চেয়ার আছে, টুল আছে, টেবিল আছে, বেঞ্চি আছে, তুই আমাকে মাটির বসাইছিস। যাক বসে গেছি, উঠে গেলে তো বেইজ্জত হবে, কিন্তু বাড়ির যায় বলছে আমার 3 প্রজন্মের কেউ যদি ওর বাড়ির দিকে আর মুখ ফিরায় সে আমার ত্যায্য সন্তান। কথা ঠিক কিনা? বেয়াদব, আমার বসতে দিছে মাটিতে, তুমি আমার স্ট্যাটাস বুঝো নাই, ঠিক কিনা? কিন্তু এইখানে এশার নামাজ পড়ে সুন্দর জামা পরে আছে, বসে পড়ছে, একবার জিজ্ঞাসা করে নাই, একবার ভাবে নাই ময়লা আছে না নাই। এটা আপনি বোঝেন নাই, কিন্তু আপনার দিলে কোরআনের মহাব্বত আছে বলে আপনি এখানে এসে বসে পড়ছেন, ঠিক কিনা? এই মানুষগুলোকে যদি আমরা মূল্যায়ন না করি তাহলে এই পাক জমিনটার পাক থাকবে না। অতএব এই মানুষগুলাকে আমলে নিতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই যে আসলাম, বুঝে থাকলে বলবেন এই আশাতে লাভ আছে না নাই? কথা বলবেন আছে না নাই? এই যে লাভ আছে এটা কম না বেশি? যে লাভ আছে বেশি বলেন, এটা বুঝে না না বুঝে? পেছনে কথা বলতেছে না, বুঝে না না বুঝে? বুঝে। আমি এখন একজনকে ধরবো এই দিক থেকে, যে কোনো একজনকে, কি বুঝে? কোরআন হাদিসের আলোকে দলিল দিয়ে আপনাকে বলতে হবে। খুব জোরে বলছেন বুঝে, ওই বলছে হুজুর আমি বলিনি, তাই না ভাই? তার মানে আমরা অনেক কিছুই বলি, কিন্তু এই বলার পিছে আমাদের কোনো দলিল নাই, জানা নাই, আমরা খালি হা 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 করি, ঠিক না ভাই? বহুত যুবকেরা আছে, ওরে পিকা, আপনাদের কাছে আছে ভাই? সেরা সেরা প্যান্ট, উল্টা পাল্টা চুলের কাট, হাতের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল, কি ব্যস্ত, কানের মধ্যে হেডফোন, মনে হচ্ছে আছে। জিজ্ঞাসা করবেন এই কি অবস্থা? হ্যালো, নামাজের ভিতরে বাইরে ফরজ কয়টা? বলতেছে আমাদের ইমাম সাহেব জানে। ইমাম সাহেব জানে মানে? বলছে হ্যাঁ ইমাম সাহেব আমার আব্বা মসজিদের দাতা সদস্য, ইমাম সাহেব জানে না? দুনিয়ার সব জানে, পিক আপ, নামাজের ভিতরে বাইরে ফরজ জানে না। বলছে আচ্ছা ঠিক আছে, ওটা নয় বুঝলাম, তুই 5 ওয়াক্ত নামাজি। বলছে না 5 ওয়াক্ত অত সময় হয় না, জুম্মার যাই। আছে না ভাই? ওকে জিজ্ঞাসা করছে গোসলের ফরজ কয়টা বল, খুব তো ভাব নিস। বলছে এটা কোনো ব্যাপার হলো? বলছে ব্যাপার হোক না হোক বলবি তো কয়টা? বলছে 3টা। কি কি? লুঙ্গি, বদনা, গামছা। ওরে ভাব, দুনিয়ার সব জানে কিন্তু আসলে কিচ্ছু জানে না শরীয়তে, ঠিক কিনা? যেগুলা মুরব্বী এখন জোরে করে জি বলছে, উনাকে যদি আবার বলা হয় আব্বা এদিকে আসেন, বলেন তো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা মানে কি বলেন তো চাচা? বলছে তোর আব্বার বিয়ার সময় হামি গেছিল রে। এত বড় বেয়াদব তুই কেমন করে হলি? আছে না এরকম মুরব্বী? আছে না ভাই? আমিও সব জানি এরকম নয়, কিন্তু আমাদের জানা ধর্মীয় দিক দিয়ে ম্যাক্সিমাম মানুষের দুর্বল, কিন্তু ভাবে আমরা 16 আনা যে আমরা সব জানে ফেলছি। আছে কিনা? বাইরে কতগুলা ঘুরতেছে দেখলাম, ওদের ধারণা ও এগুলা হুজুর, ওগুলা হুজুরের ওয়াজ আমরা পকেটে রাখছি। আছে না ভাই? আমি জিজ্ঞাসা করলাম ভাই তুই আমার কেমনে পকেটে ঢুকালি এত বড় মানুষ? বলে হুজুর আপনার ওয়াজ ইউটিউবে আছে, ইউটিউব আমার মোবাইল আছে, মোবাইল আমার পকেটে আছে, আপনি আমার পকেটে। আছে কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আল্লাহ কোরআনে বলছেন ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম। নবী আপনার মাধ্যমে আমি দ্বীন জানাতে চাই, কোরআন জানাতে চাই, তবে হাজার বোঝানোর পরে কেউ যদি তার দিক থেকে মুখ ফিরায় নাই, আমি নবী আপনাকেও দায়িত্ব দিলাম, আপনিও যে কোরআন থেকে মুখ ফিরায় নিবে তার দিক থেকে আপনি মুখ ফিরায় নেন।
কি সাংঘাতিক কথা আল্লাহ বলছেন। আল্লাহ এরপরে বলছেন নবী, তবে কথা আছে, তাদের দিক থেকে মুখ ফিরানো যাবে না। কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত তারা, ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন তবে হে নবী আপনি উপদেশ দেন, আমি আল্লাহ আপনাকে জানালাম ফাযাক্কির, আপনি যে কোরআনের উপদেশ দিবেন আমি আল্লাহ গ্যারান্টার হলাম, ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, অবশ্যই কোরআনের উপদেশ মানুষের জন্য কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। আমাদের কি ধারণা, কোরআন যদি পড়ি এক অক্ষর পড়লে 10টা নেকি, ঠিক কি না? এই যুবকরা কথা বলবে, মুরব্বীদের কথা শোনার দরকার নাই, একজন কথা বন্ধ রাখবেন না। এক অক্ষর পড়লে কয় সওয়াব? আল্লাহ রাব্বুল আলামিন এটা বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত দিয়ে দিতে পারেন। 3 বার যদি সূরা ইখলাস পড়েন একটা খতম কোরআনের সওয়াব পেয়ে যেতে পারেন। আপনি যদি সূরা বাকারার শেষ আয়াত পড়ে রাত্রেবেলা শোন, আপনার সারা রাত্রের জন্য ওইটা আল্লাহর কাছে যথেষ্ট হয়ে যেতে পারে। আপনি যদি আয়াতুল কুরসি পড়ে এশার পরে ঘুমান, ওই রাত্রে যদি মৃত্যুবরণ করেন ফজরের আগে, আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাতে ঢুকায় দিতে পারে। এইগুলা একমাত্র কোরআনের ফায়দা আমি মনে করছি, আমরা মনে করছি, কিন্তু আল্লাহ বলছেন না না না, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। বান্দা জেনে রাখো আমি আল্লাহ তানফাউ দ্বারা এইটাকে আম করেছি। বান্দা নিজের জীবনে চাকরি করে কিন্তু তার আয় রুজিতে বরকত নাই, সংসার করে কিন্তু স্ত্রীর সাথে মিল নাই, সন্তান হয়েছে কিন্তু সন্তান কথা শোনে না, যেই প্রফেশনে আছে ওই প্রফেশনে তার ঠিক মতো রিজিকের টানাটানি মিটে না, মিথ্যা মামলায় জড়াই গেছে বেরিয়ে আসতে পারে না, ছাত্র মানুষ ব্রেন বুদ্ধি তার কাজ দেয় না, চাকরি বাকরি তালাশ করে চাকরি বাকরি পায় না, ডাক্তার দেখায় ঔষধ খায় তারপরে রোগ ভালো হয় না। এরকম বলেন তো মাথা কাটায় আপনার আমার জীবনে এরকম প্রবলেম আছে না নাই? আল্লাহ বলছেন ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি উপদেশ দেন নিশ্চয়ই এই কোরআনের জিকির বান্দাকে কল্যাণ দিবে। মুফাসসিররা বলছেন এই কল্যাণ কেবলমাত্র সওয়াবের সাথে জড়িত নয়, হেদায়েতের সাথেই কেবল জড়িত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যত ধরনের সমস্যা সবগুলা এই কোরআন দ্বারা মিটায় দিতে পারে। কিন্তু বান্দাকে হাজার বোঝানোর পরেও বান্দা বুঝ মানে না, কথা ঠিক কিনা? আপনি যেভাবে বুঝাবেন উনি সেভাবে পিছলায় যাবে, এটা হচ্ছে আমাদের চরিত্র। কথা বলেন। এক হাজী সাহেবের নাকি 2 ছেলে, কয় ছেলে? 2টাই বিশ্ববর। একটার নাম ধলু, আরেকটার নাম হচ্ছে কালু। একটা ফর্সা ফর্সার নাম ধলু রাখছে, আর একটু কালো কালোর জন্য কালু রাখছে। কিন্তু কালু হোক আর ধলু হোক বদমাইশের দিক দিয়ে 2টার সমান সমান। হাজী সাহেব চিন্তা করছে কি মুসিবতের মুসিবত, এই 2টাকে কেমনে মানুষ বানায়, আমার তো ইজ্জত থাকে না। অনেক চিন্তা করে করে নিয়ে আসছে একজন হাউস টিউটর, যে অন্তত সর্বক্ষমিক আমার বাড়িতে থাকবে, জাগিরও থাকবে, আবার বাচ্চাগুলাকে পড়ালেখাও করাবে, ভালো বেতনে একজন শিক্ষক নিয়ে আসছে। কিন্তু যারাই নিয়ে আসে তারাই ডিস্টার্ব করে এই শিক্ষক করা। চিন্তা করছে এই শিক্ষক দেবার কাজ হবে। কিন্তু কালু আর ধলু 2জন বড় বুদ্ধিমান, চিন্তা করছে এই সার কেমনে তাড়ানো লাগবে। প্রথম দিন এই সার বসছে মধ্যে, এক পাশে বসে কালু, এক পাশে ধলু, মধ্যে টেবিল। হঠাৎ করে কালু মিয়া একটা ইচ্ছা করে পেন্সিল দূরে ফেলে দিয়েছে, দিয়ে বলতেছে স্যার ওই দেখেন আমার পেন্সিলটা একটু পড়ে গেছে, আপনার বাম পাশ এখন এত দূর দিয়ে উঠাবো কেমনে, আপনি একটু আপনার পায়ের কাছে পেন্সিল উঠায় দেন। যেই না পেন্সিল উঠাতে গেছে কালু মিয়া ধলুকে ইশারা দিছে, ধলু মিয়া ওর পেন্সিলটা স্যারের সিট বরাবর সোজা করে ধরছে। স্যার পেন্সিল উঠায় কেবল পড়ছে, ভিতরে গেছে, বার হয়ে আসে বলছে হাজী সাহেব আমার দ্বারা সম্ভব নয়, প্রথম দিনের যে অবস্থা এরপরে কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে ঢুকায়। হাজী সাহেব টেনশনে পড়ে গেছে, কি করছে আপনার বলেন, বিচার করবো, কয় বলা যাবে না, এমন কাজ করছে যেটা বলা যাবে না। কিন্তু চলে গেছে প্রথম দিনেই। হাজী সাহেব বড় টেনশন, খোঁজ লাগাও খোঁজ লাগাও। এরপরে খবর পাইতে অমুক গ্রামে একজন ওস্তাদ আছে, ওই নাকি পিটায়া শয়তান পর্যন্ত মানুষ করে। ওই হুজুরকে নিয়ে আসছে, যা টাকা লাগবে লাগবে, আপনি আমার সন্তানকে পড়ান।
পরে নিয়ে আসছে, নিয়ে আসার পরে বাড়িতে আনার পরে বলছে এই দুই আমার সন্তান, কারো কথা শুনে না, এদেরকে মানুষ বানানো লাগবে। বলছে কোনো ব্যাপারই না, তবে আমি যা করবো এটাতে আপনার কোনো ইন্টারফেয়ার করা যাবে না। হাজী সাহেব বলছে কেউ থাকতেই চায় না, আবার ইন্টারফেয়ার কি আছে, আপনার যা মন চায় আপনি তাই করেন। সাথে সাথে হাজী সাহেবের নিয়োগপ্রাপ্ত শিক্ষক ডাক দিয়েছো, কালু আর ধলু এদিকে আসো। দুইজন দৌড়ায় আসছে, আমি তোমাদের নতুন শিক্ষক, তবে আজকের থেকে ঘোষণার কোনো পড়ালেখা চলবে না। চিন্তা করছি এরকম শিক্ষক আবার আছে নাকি? প্রথম দিনে আছে বলছে পড়ালেখা চলবে না, বলছে স্যার ওগুলো সব স্যারই বলে। বলছে আমার কথা কথায়, শুধু মুখের কথাই হবে না, প্রথমে বাংলা ইংরেজি বই নিয়ে আসো আর সাথে একটা ম্যাথ নিয়ে আসো। চিন্তা করছে অন্য শিক্ষক বই আনার সাথে সাথে কলম আনতে বলে, ইনি ম্যাথ আনতে বললো কেন? দেখ তো কালু কি হয়। নিয়ে আসছে একটা ম্যাথ, সাথে দুইটা বই, বলে দুই বই দুইজন আগুন লাগায় পুড়ায় দাও, পড়ালেখা আর হবে না। সাথে সাথে ওরা জীবনে বহু শিক্ষক দেখছে, কিন্তু এইরকম আকর্ষণীয় শিক্ষক দেখেনি, বই জ্বলায় ফেলতেছে। হাজী সাহেব চিন্তা করছে আগে পাগল ছিল দুইটা, এখন কি তিনটা নাকি? কিন্তু হাজী সাহেবের দিকে ইশারা দিয়ে বলছে চুপ চুপ, আপনি কোনো কথা বলবেন না, যা করা লাগে আমি দেখতেছি। এরপর আর একটা বই পুরায়া বলছে আজকের মতো 3 বই কমপ্লিট, এখন থেকে শুধু খেলাধুলা হবে, চলো বল নিয়ে বেড়াও। হাজী সাহেবের ওই নিয়োগপ্রাপ্ত শিক্ষক তার 2 বেয়াদব ছাত্র নিয়ে এখন মাঠের দিকে যাচ্ছে, আর হাজী সাহেব মাথায় হাত দিয়ে বসে গেছে, কারে নিয়ে আসলাম কি করার জন্য, ঘটনাটা কি? যাচ্ছে মাঠের দিকে, যেতে যেতে কালু মিয়া পিছনে, ধলু মিয়ার সামনে সামনে, যেতে যেতে বল নিয়ে শিক্ষক এবার বলতেছে ধলু সামনে কি গাছ রে দেখতো? বলছে স্যার ওইটা তো তাল গাছ। বলছে আর ওই যে বাম পাশে দেখতেছ ওটা কি গাছ? বলছে ওইটা তো খেজুর গাছ স্যার। সাথে সাথে শিক্ষক বলতেছে ও ধলু, ওই যে তাল গাছ দেখতেছিস, ধর তাল গাছের মধ্যে 5টা কবুতর বসে আছে, এখন এই 5টা কবুতরের মধ্যে থেকে 2টা কবুতর উড়ে উড়ে ধর ওই যে খেজুর গাছে যে বসছে। এখন বলতো বাপ, তাহলে এই তাল গাছে কয়টা কবুতর থাকে? ধলু মিয়া উত্তর দিবে এরকম ভাব, পিছন থেকে তখন কালু ডাক দিচ্ছে ধলু এ বড় ভাই, থাম থাম থাম, উত্তর দিস না, স্যার কিন্তু কৌশলে অঙ্ক শিখাচ্ছে। স্যার সাথে সাথে ফুটবল নিয়ে বাড়িতে ফেরত আসছে, এসে বলছে যে 2 বই পুরাইছিলাম, ওই 2 বইয়ের টাকা দিচ্ছি, আপনার টাকাও ফেরত, আপনার বাচ্চাও ফেরত, এটাও ফেরত, আমার দ্বারা সম্ভব না। এখন এইরকম ব্যাককল মার্কা ছাত্র যেইগুলা, আপনি যে কৌশলে আগান, ও যদি পড়তে না চায়, বুঝতে না চায়, পড়া বোঝে, পড়ার মানে বুঝে, কিন্তু না যদি পড়তে চায়, আপনার করার কিছু আছে? ভালো করে বোঝেন, আল্লাহ বলছেন ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই কোরআন তোমাকে কল্যাণ দিবে। জানে না এরকম একটা বান্দাও নাই, কিন্তু কোরআনের মাজলিসে নাই, কোরআন ধারণ করার জন্য রাজি নাই। তাহলে আপনি আমি হিসাব করলে দেখা যাবে ওই কালু আর ধলুর থেকেও কোরআনের ছাত্র হিসাবে কারা? কথা বলেন। তারা চেয়ারে বসে আছেন, ঘুমায় গেছেন আপনারা, ওরা মাটিতে বসছে, আপনারা চেয়ারে, বুঝে সুঝে কথা বলেন। দান খয়রাত করলে ডবল করা লাগবে, কিন্তু হয় নিচে চলে যান অর্ধেক সমান সমান, আর চেয়ারে বসলে কিন্তু ডবল নিব, বুঝে রাখেন। 2 দিকে বলে রাখলাম সবগুলো, আমি হিসাব করে গুনে রাখবেন, যদি চেয়ার থেকে নামতে না পারে। ভালো করে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, খেয়াল করেন। ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি জিন আর সৃষ্টি করেছি মানুষ। কেন? আল্লাহ বলছেন আমি জিন আর মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। গভীর মনোযোগ, এখন অন্য দিকে তাকায় না, আমার দিকে তাকান। পরপর 3টা আয়াত সিধা বলবো, এবার পেছন দিকে আবার যাওয়া লাগবে যাতে করে আপনি বুঝতে পারেন। আল্লাহ বলছেন মানুষ আর জিনকে কেন সৃষ্টি করছেন বলেন, কথা বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে তুমি মনে করছো তোমাকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, তুমি আল্লাহর জন্য নামাজ পড়ো, রোজা রাখো, দান খয়রাত করো, মনে করছো আমি আল্লাহকে অনেক আগায় দিচ্ছি নাকি?
আপনাদের এলাকার লিডারের পিছে যদি 2-4-5 জন ঘুরে, লিডারের পিক আপ বাড়ে কিনা? দেখছিস কারা কারা সবগুলো আমার পিছে ঘুরে বেড়াচ্ছে। আসলে উনার পিছে যে 10টা হুন্ডা ঘুরে, ওর মধ্যে যে 20 জন থাকে, ওই 20টাই গুন্ডা। 10 হুন্ডা 20 গুন্ডা। ওরা আবার স্লোগান দেয়, চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি ফজরেরটা জামাতে বিগত 40 দিন এত ওয়াক্ত। তার পিছে আবার স্লোগান আছে কি নাই? একটু কথা আসতে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ইবাদত করে তুমি কিচ্ছুই করো না। দুনিয়ার সব লোক যদি আমার ইবাদত ছেড়ে দেয়, আল্লাহর কিচ্ছু যায় আসে না। দুনিয়ার সব লোক যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর সম্মান এক চুলো বাড়ে না, ঠিক কি না? আপনি বলছেন ঠিক, দলিল ছাড়া। আল্লাহ এবার দলিল দিচ্ছেন, ওয়ামা উরিদু মিনহুম মির রিজকিন ওয়ামা উরিদু আন ইউতঈমুন। ও আমার বান্দা, তুমি কি মনে করো তোমার রবকে খাওয়াও, তুমি তোমার রবকে রিজিক দাও? না না, তিনি এগুলা কোনোটার আশা করেন না। আল্লাহ নিজে গ্যারান্টার হচ্ছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এই দুনিয়ার মানুষ, আল্লাহ তো তোমার রাজ্জাক, যুল কুওয়াতিল মাতিন, তার অমুখাপেক্ষী, তিনি সকলের রিজিক দাতা। এবার পিছন থেকে আগান, এবার পিছন থেকে যান। আল্লাহ আপনার আমার কে? রিজিক দাতা বলেন কে? আল্লাহ আপনার আমার অমুখাপেক্ষী রব। ওই আল্লাহ বলছেন তিনি তোমাদের কাছে রিজিকও চান না, খাওয়ারও চান না। ওই আল্লাহ এবার বলছেন তিনি তোমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ওই আল্লাহ এবার বলছেন, ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। তুমি যদি কোরআনের সাথে সম্পৃক্ত হও, আল্লাহ তোমার জীবনে এই উপদেশ দ্বারা তোমার কল্যাণ দান করবেন। তাহলে রিজিক দাতা যিনি, তার রিজিকের প্রয়োজন নাই। তিনি বান্দাকে সৃষ্টি করলেন, তিনি বললেন কোরআনের মধ্যে কল্যাণ। আপনি একবার মাথা খাটায়া যদি চুপ করে বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝবেন এই কোরআন আপনার রিজিকেরও সমাধান, ঠিক কি না? কিন্তু আপনার আমার মিসকনসেপ্ট, ভুল কনসেপ্ট। আপনার আমার ধারণা যে কেবলমাত্র আমি যে খাবার পাই, ধান চাল পাই, ওটাই মনে হয় আমার জন্য রিজিক, তাই নাকি? জানেন নাই আপনি বোঝেন নাই আপনার রিজিক যে কি, আপনি একটু বোঝেন। সংক্ষেপে বলি, আপনার এমন একটা সন্তান হয়েছে, সন্তান হওয়ার পরে এত খুশি আপনি হয়েছেন, আধা মন মিষ্টি কিনে এলাকায় বিলাইছে, এরকম লোক আছে না ভাই? তা বলেন আছে না? কিন্তু এই সন্তান 18-19 বছর বয়সে এমন গাঞ্জারটা হয়েছে, এমন অপকর্ম করে, ওই বাপ মাই তখন বলে এই সন্তান মরে গেলে আমার জন্য ভালো ছিল। আছে না ভাই? আছে না? আমার বোনাস, ওনারা থাকলে বরকত। আলহামদুলিল্লাহ। শক্ত করে 2 হাত তোলেন, আর কারা কারা তুলতে পারেনি চেহারাগুলো দেখে নেন। ডানে বামে তাকান একটু, হ্যাঁ দেখেন। যদি উঠাইতে না পারে তো টান করে উঠাই দেন, সোজা করেন, সোজা সোজা। কি সমস্যা আপনার? আমার বয়সী বয়স, হাত তুলতেছে না, সোজা করে তুলেন, সোজা শক্ত করে তোলেন, পিছন দিকে টানা দেন, হ্যাঁ ডানে বামে নড়াচড়া দেন, হ্যাঁ এবার হাতটা এরকম করেন, এরকম এরকম করছেন, এবার এরকম করেন, এরকম বামে পিছনে, হ্যাঁ এবার সোজা করেন, শক্ত করে করছেন সব। এবার গলাটা পরিষ্কার করেন, হাত সোজা করে গলা পরিষ্কার করছেন। যারা যারা গলা পরিষ্কার করছেন তারা কেবল হাত নামান, এই পর্যন্ত সবাই নামান, তার মানে সবাই পরিষ্কার করছেন, ঠিক না ভাই? এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? বুঝে বলেন, পারবেন ইনশাআল্লাহ? জীবনে এরকম দেই নাই, আজকে দিব। রেজি? রাজি আছেন? একদল আছে ওনারা, বা একদল আছে আপনি যত পাম পট্টি দেন কাজ হবে লয়। লিল্লাহি তাকবীর, আল্লাহ। আছে না ভাই? যত পাম দেন, উনি মন বেজার করে আসছে, বউ মানা করছে, কথা কবু না। আছে না? এই পার্টি বা। আর যারা হিম্মত আছে তারা রেডি হন। রেডি সবাই? পারবেন ইনশাআল্লাহ? হাত না বুকের কাছে রাখতে বলছি, সব এই জায়গায় না, হাত এই জায়গায় করেন, বুকে। যেই বলবো লিল্লাহি তাকবীর, সাথে সাথে সামনে ধাম ধাম করে। পারবেন? না না, আন্দাজি। আমাকে কেস দেওয়াবেন নাকি?
হুজুর গন্ডগোল লাগাতে আসছে, উপর দিকে মারতে হবে। পারবেন ইনশাআল্লাহ? হুজুর আপনার বাহিনী রেডি আছে? আপনি না, ওই যে আমার হুজুর হাজী সাহেবের রেডি, বাহিনী রেডি আছে? জায়গা মতো ফিট করেন। হ্যাঁ, রেডি সব? দেখে এবার বাহিরের লোক মনে করতেছে কি জানেন, বোধহয় ভিতরে বোধহয় কেউ ওয়াজই শুনতেছে না, আসলে যে ভিতর থেকে কেউ যাই নাই, ঠিক কি না? এত সোজা না। কোরআনের একটা আকর্ষণ আছে, বিশ্বাস করেন। আমি যে ভলিউমে এখন কথা বলতেছি, আমার কন্ডিশন এরকম নাই, আল্লাহর দয়ায় এই কথা বলতেছি। আমি কেবল জানি আমার ভিতরে কি হচ্ছে, এটা আমি জানি। আপনারা একটু দোয়া করেন। রেডি করছেন সবাই? রেডি সবাই? জোরে সোরে একটা তাকবীর দিবেন ইনশাআল্লাহ। আমি আস্তে করে বলবো, আপনারা জোরে করে বলবেন, যাতে বাহিরে আকাশ বাতাস মুখরিত হয়। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। শয়তান আছে? আপাতত নদী পার, ঠিক কিনা? কারণ শয়তান আল্লাহু আকবারের ধ্বনি সহ্য করতে পারে না। এই জন্য আল্লাহু আকবারের স্লোগান অনেক মানুষ পছন্দ করে না। যারা আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না, পছন্দ করে না, এরা শয়তানের আপন খালাতো চাচাতো ভাই, ঠিক কিনা? যাদের স্লোগানের শুরুতে আল্লাহু আকবার নাই, ওই দল পার্টির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? বেটা, তুই আল্লাহু আকবার বলতে পারিস না, আল্লাহকে বড় বলতে পারিস না, তোর পিছে আমি দৌড়াবো না। রাজি রাজি রাজি? আগে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আসো, তারপরে তোমাদের সাথে বাকি কথা। রাজি তো? রাজি তো? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা সংক্ষিপ্ত একটু তাফসীরের মধ্যে প্রবেশ করব। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইয়েরা, আমাকে কর্তৃপক্ষ একটা অনুরোধ করছেন, উনাদের ঝামেলা সব মিটাই দিব 1 মিনিটের মধ্যে। রাজি না ইনশাআল্লাহ? যাতে আমরা কোনো আর এই ডান বাম কিচ্ছু ঢুকবে না, খালি আমরা কথা শুনবো আর দিল উজাড় করে দেবো ইনশাআল্লাহ। আমাদের ছেলেরা এখন আপনাদের কাছে একটু আসবে। আপনারা বুঝে ফেলছেন, আপনারা আকলমান মানুষ, যে আপনারা জেনারেলি অনেক দান করেছেন আলহামদুলিল্লাহ। তবে আমাদের ছেলেরা আসবে, আমরা কেউ মাহরুম করবো না। আগে 10,000 দেই, 5,000 দেই, 500 দেই, সবাই একটুখানি আমরা শরীক হবো ইনশাআল্লাহ। রাজি আছি না ভাই? অনেক বাচ্চা কাচ্চার কাছে টাকা নাই, আমি জানি। আপনি না চাচা, আপনি না আপনার এলাকার ভাই, ওকে 10টা টাকা দেন, দিয়ে বলেন ভাই তুই দান কর, প্রয়োজনে পরে দিস, না থাকলে চেয়ে নেন। কিন্তু আমরা ইউটিউবার বলেন, হুজুর বলেন, স্টেজের লোক বলেন, মাইকালা বলেন, কেউ আমরা মাহরুম হব না। রাজি আছেন না ইনশাআল্লাহ? 1-2 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো, ফেলেই আমরা আলোচনার মধ্যে ঢুকবো ইনশাআল্লাহ। আমাকে এর আগে জীবনেও আমার ওয়াজ শোনেননি, আমাকে দেখেননি কারা কারা ভাই? হাত তোলেন তো এখানে। মানে কোনো দিন, আর মোবাইলে টোবাইলেও দেখেননি, মানে কোনো জায়গায় কোনো দিন দেখেননি, হাত তোলেন। আলহামদুলিল্লাহ। তার মানে আমার নতুন শ্রোতাও এখানে আছে, ঠিক কিনা? তবে আপনাদের কাছে কি মনে হচ্ছে যে আব্দুল্লাহ সাইফুল্লাহ যাকে নিয়ে আসা হয়েছে, এই ছেলে মনে হয় একটু কথাবার্তা বলতে পারে, তাই তো নাকি? একবারে যে পারি না তা না, অনেকের মতো পারি না, কিছু পারি। তো এই হিসাবে বলবো, বাকি কথাগুলো আপনারা শুনবেন ইনশাআল্লাহ। তবে এর আগে আমরা একটু শরীক হয়ে যাই। ওই যে সাদা ব্যাগ নিয়ে আমাদের ভাইরা যাচ্ছে, হাতে হাতে বের করে ফেলেন, তাহলে দ্রুত দ্রুত হয়ে যাবে। আর এই মাদ্রাসার জন্য অনেক চাল ডাল। 4টা চরিত্র উল্লেখ করে বান্দাদের 2টা অপরাধের একটা পরিণতির কথা বলছেন। বলেন তো 4 আয়াতে চরিত্র কয়টা? 4টা। বলেন কয়টা? কথা বলতে হবে ভাই। ও ভাই, ওই যে লাল কালারের আমার সুন্দর জামা পরে বসে আছেন, একটু কথা বলেন ভাই। আপনি কথাই বলতেছেন না, তখন থেকে দেখতেছি, আমি সবাক দেখতে পাচ্ছি এই জায়গা। বলেন তাহলে 4 আয়াতে বান্দাদের অপরাধ কয়টা? 4টা। এই 4 আয়াতের 4 অপরাধের পরিণতি কয়টা? 2টা। আর এই পরিণতিতে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের উদাহরণ দিয়েছেন কয়টা? 1টা। মানে 4 আয়াত, 2 পরিণতি, 1টা উদাহরণ। শুনবো, নিয়ত করব, মানার, বাড়িতে চলে যাব, একটা মুখও বন্ধ থাকবে না। বলেন আল্লাহুম্মা আমিন।
আরেকটা সুযোগ দিলাম, যারা মিস করে গেছেন বলেন আল্লাহুম্মা আমিন। লাস্ট চান্স দিলাম, বলেন আল্লাহুম্মা আমিন। চলেন তেলাওয়াত করেন আমার সাথে, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করার জন্য সকলে সমস্বরে পড়েন আউযু বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে বলা হলো ওয়াতলু আলাইহিম, আপনি তাদের কাছে এটা তেলাওয়াত করেন, আপনি তাদের কাছে এটা জানাই দেন। কেন আল্লাহ পয়গম্বরকে বললেন ওয়াতলু আলাইহিম? কেননা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াজআলনা মিনহুম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইক। আল্লাহ, আপনি পয়গম্বর প্রেরণ করেন আমার বংশ থেকে, যে কিয়ামত পর্যন্ত আগত মানুষের কাছে তেলাওয়াত করবে আপনার আয়াত। আল্লাহ নবী বলছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের ফসল, গভীর মনোযোগ খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াতলু আলাইহিম, আমার পয়গম্বর আপনি তেলাওয়াত করেন। তবে ঘটনা একটা বলবো আপনাকে, যে ঘটনাটা আপনার উম্মতের নয়। আল্লাহ বলছেন নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি এমন একটা লোকের প্রতি আমার পক্ষ থেকে অনুগ্রহ করেছিলাম, আয়াত দিয়েছিলাম, বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করেছিলাম। এই ব্যক্তিটাকে কোন কওমের অংশ? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ তাআলা মূলত এর দ্বারা মূসা আলাইহিস সালামের কওমের বালআম ইবনে আদির কথা বলেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর বলতেছেন, আল্লাহ রাব্বুল আমিন মূলত উমাইয়া ইবনে আবি সালতের কথা বলেছেন। ইবনে কাসির বলতেছেন, আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমার দ্বারা ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির কথা না বলে মূলত দুনিয়ায় এই দোষে দুষ্ট যেই মানুষই হোক না কেন, আল্লাহ ওই দোষ যার আছে তার কথাই এখানে আল্লাহ রাব্বুল আমিন উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ রাব্বুল আমিন মূসা আলাইহিস সালামের সময় বালআম ইবনে আবারকে এমন যোগ্যতা দিয়েছিলেন, ওই বালআম ইবনে আবার যদি একবার আল্লাহর কাছে হাত তুলে কেবল দোয়া করত, 1 সেকেন্ড লাগতো না, রব্বুল আমিন দোয়া করতে দেরি তার দোয়া সাথে সাথে কবুল করে নিতে। ওই বালআম ইবনে আবারের কাছে মূসা আলাইহিস সালামের কওমের যারা বিরোধী ছিল তারা আসলো। আসার পরে বলল, বালআম তুমি তো জানো আমাদের মধ্যে একজন পয়গম্বর দাবিদার লোক আসছে, সাথে সাথে তার বেশ কিছু মানুষ অনুসরণও করতেছে, সে আমাদের সমাজের মধ্যে ফেরাউনের সাথে ফিতনা লাগাই দিয়েছে। তোমার কাছে আমাদের আবেদন, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ জানে তাকে সমূলে ধ্বংস করে দেয়। বালআম ইবনে আবার বলল, না না না, তার যে সকল চিহ্ন দেখতেছি এই চিহ্নতে মনে হচ্ছে তিনি ভিন্ন মানুষও হতে পারেন, এই দোয়া তো আমি করতে পারবো না। যখন রাজি হচ্ছে না তখন লোকজন তারে উল্টা বুঝালো, এই ব্যাকল, আমরা কি আমাদের স্বার্থে আসছি নাকি আমরা তোমার স্বার্থে আসছি? আজকে তোমার কাছে আসতেছি দোয়া কবুল হয় বলে, আর সে যদি আসার পরে পয়গম্বর হয়, ব্যাকল তোর কাছে কে আসবে? তোর দরবার হাওয়া হয়ে যাবে। এখন এক বনে 2 বাঘ থাকলে হয় না, ওই বাঘ ধ্বংস করতেছি, তোর স্বার্থে দোয়া কর। গিলে ফেললো পাম, আল্লাহর কাছে হাত তুললো, আল্লাহ মূসাকে তুমি ধ্বংস করে দাও। যেই নাই হাত তুলেছে, সাথে সাথে আল্লাহ রব্বুল আমিন তার দোয়া করার যে ক্ষমতা ছিল, রব্বুল আমিন সাথে সাথে সেইটা তার পক্ষ থেকে বাতিল করে দিয়েছে। আল্লাহ বলছেন, খেয়াল করেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি আল্লাহ তাকে আয়াত দিলাম, ফানসালাখা মিনহা, ওই ব্যক্তি সেখান থেকে মুখ সরায় নিল। আল্লাহ বলছেন, কেউ যদি একবার আল্লাহর আয়াত থেকে মুখ সরায় নেয়, আল্লাহ রাব্বুল আমিন তার জীবনে দ্বিতীয় একটা দুর্ঘটনা ঘটান। কি ঘটান? আপনি আমি মাঝে মাঝে বলে, এই শয়তানি করতেছিস কেন? মানে এই কাজটা শয়তানি, একজন তার অনুসরণ করতেছে জন্য আমরা বলি শয়তানি করতেছিস কেন, বলি কিনা? কিন্তু আল্লাহ বলছেন, কেউ যদি আল্লাহর প্রকাশ্য আয়াত, আল্লাহর দেওয়া হুকুম বিধান থেকে মুখ ঘুরায় নেয়, জানে আল্লাহর বিধান,
তখন ঘটনাটা উল্টা হয়। তখন ওই ব্যক্তি আর শয়তানের অনুসরণ করে না, শয়তান তখন ওই ব্যক্তির পিছনে লেগে যায়। আল্লাহ বলছেন ফাতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। যখন কারো পিছে শয়তান লেগে যায়, আল্লাহর আয়াত থেকে, আল্লাহর নিদর্শন থেকে, আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায় নেওয়ার কারণে আল্লাহ বলছেন ওই শয়তান তাকে অবশ্যই অবশ্যই গাফেল পথভ্রষ্ট বানায় দেয়। আপনি জানেন 5 ওয়াক্ত নামাজও ফরজ, আবার জুম্মার নামাজও ফরজ। আপনি জানেন, আমি জানি, জানি কি না? যারা জানেন না তারা হাত তোলেন যে 5 ওয়াক্ত নামাজ ফরজ। জানেন না? হাত তোলেন। সবাই জানি আমরা, কিন্তু জুম্মার নামাজও ফরজ জানি, জুম্মা পড়ি, কিন্তু ওই 5 ওয়াক্ত থেকে নিচে নিজেকে সরাই নিছি। আপনি বুঝবেন আপনি আর শয়তানের অনুসরণ করেন না, এখন শয়তান আপনার পিছে অনুসরণ করে, ঠিক না? পাকিস্তানের এক ওস্তাদ ছাত্রকে জিজ্ঞাসা করছে, বাবা বলো তো নামাজ পড়ে না কে? মনোযোগ দেন, নামাজ পড়ে না কে? ওই ছাত্র বলতেছে, স্যার আমি আমার ক্ষুদ্র দৃষ্টিভঙ্গিতে দেখছি 3 ধরনের লোক নামাজ পড়ে না। কয় ধরন? যারা বলতে পারেন নাই আরেকবার বলেন কয় ধরন? আরেকবার বলেন কয় ধরন? আরেকবার বলেন কয় ধরন? এবার নখগুলা নিচে করেন, বাম হাত ফাঁকা রাখেন, 1 নম্বরটা ধরেন। এবার ধরছেন? সে বলতেছে, ওস্তাদ যেই লোক মারা গেছে সে আর নামাজ পড়ে না। 2 নম্বরটা ধরেন, এবার 2 নম্বর ধরেন, 2 নম্বর নখ ধরেন। ও বলতেছে, ওস্তাদ আর 2 নম্বরে যে আমাদের এলাকায় পাগল, বদ্ধ পাগল, ও নামাজ পড়ে না। আধা পাগল পড়লেও বদ্ধ পাগল পড়ে না। বলছে দুটাই ঠিক। এবার 3 নম্বরটা বল। বলছে 3 নম্বর ওস্তাদ আমাদের এলাকায় যারা অমুসলমান তারা নামাজ পড়ে না। এবার বলেন 1 নম্বরটা কে? বলেন মৃত মানুষ 1 নম্বর কে? 2 নম্বর কে? পাগল 3 নম্বর কে? অমুসলিম। এবার আপনার কাছে জিজ্ঞাসা করব, হাত ছেড়ে দেন, আপনি আমি কি? 1 নম্বর বলেন, আপনি আমি কি দুনিয়ার বুকে মৃত? আপনি আমি কি পাগল? আপনি আমি কি অমুসলমান? এবার বলেন যেই বেটা নামাজ পড়ে না, এই 3-এর একটার মধ্যে তার থাকা লাগবে। এখন যারা নামাজ পড়েন না মিলাবেন বাড়ির যাই, আমার কোনো দোষ নাই, আপনারাই বলছেন। ভাই আমার কোনো দোষ আছে? হ্যাঁ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কথা নয়, ভালো করে বোঝেন। ফাতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। ও আমার হাবিব বলে দেন, আমার আয়াত থেকে যে মুখ ফিরাই নিবি, আমি আল্লাহ জানাই রাখলাম 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর পক্ষ থেকে শয়তানকে পিছে অনুগামী করে দিবেন। ওই বান্দা বিভ্রান্ত না হলে আর কোনো উপায় নাই। 4 আয়াত বলবো বলেছে কিনা? কয় আয়াত? 1 আয়াত শেষ। এবার চলেন 2 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই বান্দাগুলা 3 নম্বর দোষ কি তার আগে আমি আল্লাহ জানাই তাকে কি করতে পারতাম। আল্লাহ বলছেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম, ও যদি আল্লাহর বিধানের প্রতি আকৃষ্ট হতো, আল্লাহর আয়াত মেনে নিত, আমি আল্লাহ রাব্বুল আমিন তার মর্যাদা বাড়ায় দিতাম। সুবহানাল্লাহ। কে বলতেছেন? কে বলতেছেন? মর্যাদা বাড়াতে পারে কে? আল্লাহ বলছেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি চাইলে সে যদি আল্লাহর আয়াতে মেনে নিত, আমি আল্লাহ তার মর্যাদা বাড়াতাম। কিন্তু ওই বান্দা আরো 2টা অপরাধ করলো। প্রথম অপরাধ আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাইছে, 2 নম্বর শয়তান তার পিছনে লেগে গেছে। আল্লাহ বলছেন 3 নম্বর, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, তার 3 নম্বর দোষ, সে নিরেট দুনিয়াদার হয়ে গেছে। আরবিতে খুলদুন মানে যার মুখ সব সময় নিচের দিকে থাকে। দুনিয়ার বুকে আল্লাহ 3 ধরনের প্রাণী সৃষ্টি করেছেন। কোরআনে আল্লাহ বলছেন, মুকিব্বান আলা ওয়াজহি, একদল আছে সব সময় মুখটা তার মাটির সাথে লাগানো থাকে। এরকম একটা প্রাণীর নাম বলেন? সাপ। সাপ সাপ। আরেকটা হচ্ছে আপনি যদি দেখেন টিকটিকি, আরেকটা যদি দেখেন কেঁচো, আরো অনেক প্রাণীর কথা এখন আপনারা বলতে পারবেন। সরীসৃপ যারা মুখ আর পেটের ভরে চলে, আছে কিনা?
আরেক দল প্রাণী আছে যারা রুকুর হালতে থাকে, ছাগল, ভেড়া, কুকুর, গরু, হাতি, চিনেন কিনা এগুলাকে? তবে কিছু কিছু ছাগল আছে পাতা খাওয়ার জন্য দুই হাত উপর দিকে উঠে তাকায়, তাকায় খায়, আছে কিনা? আমার বাড়িতে একটা বিড়াল আছে, মাঝে মাঝে অবাক করে দিয়ে উনি দুই পা দিয়ে হাঁটে, কিন্তু বৈশিষ্ট্য তার দুই পায়ে নয়, চার দিক দিয়ে সব সময় নিচের দিকে। আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষ যাকে আমি আল্লাহ বড় মর্যাদা দিয়ে সৃষ্টি করেছিলাম, ওই মানুষের মুখ সব সময় উঁচু, কিন্তু ওই মানুষ রুকুতে যে দুনিয়ার সব রুকুর হালতের প্রাণীর মতো হয়, তখন বলে সুবহানা রব্বিয়াল আযীম। ওই বান্দা আবার সিজদায় যায়, কপাল যখন মাটির সাথে লাগানো দুনিয়ার সব সরীসৃপের মতো হয়, কিন্তু তখনও বান্দা বলে সুবহানা রব্বিয়াল আলা। আমার মাথা যখন সকলের চেয়ে নিচে, তখনও আমার রব মহান। আমি যখন প্রাণীদের মতো রুকুতে, তখনও আমার রব মহান। আবার উঠে যখন দাঁড়ায়, মাথা তার উঁচু, কিন্তু গর্বের কিছু নাই, আল্লাহু আকবার, আমার রব সবচেয়ে বড়। আল্লাহ বলছেন ওই বান্দা এই হালতের থেকে বাহিরে এসে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওর কেবল দুনিয়া টার্গেট হইছে তার দুনিয়া। ব্যবসাটা একটু জমে উঠছে, একজন বলছে নামাজে চল, বলছে কেবল ব্যবসা শুরু হয়েছে, নামাজ পরে পড়বো নি। ওর ব্যবসা আগে, নামাজ পরে, আছে কিনা? আছে কিনা? মহিলারা ওয়াজ শোনে, আহা নতুন জামা কাপড় পরছে, সব সময় বোরকা পরে, কিন্তু ঈদের দিন চিন্তা করছে এই জামা দেখবে কে, তাহলে ওই জন্য ওই দিন আর বোরকা পরে না, আছে কিনা? বিয়েতে গেছে, যাওয়ার পরে বলছে বাপরে বাপ, এত সুন্দর ভাবি আপনার তো এর আগে দেখিনি, কোথায় বাড়ি আপনার? বলছে বেকুব কোথাকার, আমি তোর পাশের বাড়ি তসলিমা আপা। বলছে হায় হায়, সব সময় তো বোরখা পরেন, কিন্তু আজকে যে সাজগোজ দিয়ে বিয়েতে আছেন চিনবো কেমনে? ওই মহিলা মনে করছে সব সময় বোরখা পরলেও বিয়ে শাদীর বোরখা লাগে না। আছে কিনা? আছে কিনা? আমার আল্লাহ বলছেন দুনিয়ার স্বার্থে ওই ব্যক্তি নিরেট দুনিয়াদার হয়েছে। ও আল্লাহ রাব্বুল আমিন বলছেন আখলাদা ইলাল আরদ, জমিনমুখী তার চরিত্র, টাকা পয়সার একটু টানাটানি, সাথে সাথে সুদে টাকা ধার নিয়ে ফেলছে। এটা আধুনিক দুনিয়া, এখানে সুদ ছাড়া চলা যায় না বললেই হবে নাকি? আছে কিনা? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, এটা তার 3 নম্বর দোষ। আর 4 নম্বর হচ্ছে ওয়াত্তাবা হাওয়া, তার অন্তর যা বলে, আল্লাহকে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আসলে তার মাবুদ আল্লাহ নয়, তার মাবুদ হচ্ছে তার অন্তর। নামাজ পড়া লাগবে, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, রোজা রাখা লাগবে, যেই না বলছেন আল্লাহর আইন অনুযায়ী সমাজটা চলুক, দেশটা চলুক, এইরকম দলকে সমর্থন করা লাগবে বলে এই হুজুর এক মনে করছিলাম দল করে না, এখন দেখি ইও দল করে। আছে কি না? ওই জায়গায় আপনার আল্লাহ লাগে না। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার মন পছন্দ নামাজ রোজা মানো, কিন্তু আল্লাহর দেওয়া জীবন বিধান মানো না। আল্লাহ বলছেন এই 4 দোষে দুষ্ট তারা। ভালো করে খেয়াল করেন। আবার 1 নম্বর কি? আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নাই, শয়তান অনুগামী হয়। 3 নম্বরে কেবল নিরেট দুনিয়াদার হয়। 4 নম্বরে আল্লাহ বলতেছেন ওই মানুষ নিজের আত্মার পূজারী হয়। তার মন যতটুকু চায় অতটুকু দিন পালন করে, মন যতটুকু চায় না ততটুকু পালন করে না। এই দাড়িটাতে রাখা দরকার, বয়স হয়নি এখনো, তাই না ভাই? নবীজি ভুল করছিল, নবীজির আরো উচিত ছিল 40-এর পরে চাইছে তারপরে রাখা, তাই তো না? আপনার কথা ভাব চক্করে তো তাই মনে হচ্ছে। মাসফালা মিনাল কাবাইনি ইজারিফিন না, তোমার টাকনুর নিচে কাপড় পরা চলবে না, জানে না কে, কিন্তু মানে না। ওয়াত্তাবা হাওয়া, কোনটা স্মার্ট কোনটা আনস্মার্ট এটা আমার জানা আছে। একজনের মুখে এরকম দাড়ি, এক স্যার বলছে তোর তো দেখতে ছাগলের মতো লাগে। বলছে আল্লাহর কসম করে বলছেন আপনি সত্যবাদী স্যার, আপনি ঠিকই বলছেন। স্যার তো ঘাবড়াই গেছে, আরে বললাম ছাগলের মতো, তো রাজি। বলছে স্যার তবে একটা কথা আমার কাছেও আছে, এটাও বলতে চাই, আপনার দেখতে কুত্তার মতো লাগে। এত বড় কথা বললি তুই আমাকে, আমার ছাত্র হয়ে? বলছে স্যার আমার ছাগলের মতো দাড়ি জন্যই ছাগলের মতো লাগে, কুত্তার মুখে দাড়ি নাই, আপনার কুত্তার মতো লাগে। সমস্যা কোথায়? সমস্যা আছে ভাই? আল্লাহর একজন পয়গম্বর দাড়ি বাদ দেয় নাই, সাহাবীরা দাড়ি বাদ দেয় না। আর আপনি মনে মনে ঠিক করে রাখছেন দাড়ি কাটলে স্মার্ট লাগে। আপনি আল্লাহর আয়াতের মুখাতেব, আপনি আপনার মনকে ইলা বানাইছেন, আপনার ইলা আল্লাহ না। মন খারাপ লাগলে রাগ করেন,
আমার উপরে করেন, আল্লাহর উপরে করেন না ঈমান চলে যাবে। আমার আল্লাহ এবার কি বলছেন? 4টা গুণ বলা শেষ, এবার হালত বলবো, একটা ভালো করে খেয়াল করেন। ডিয়ারিং কথা। আল্লাহ বলছেন কামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন এই 4 রোগ আছে যার মধ্যে আমি আল্লাহ বললাম তার উদাহরণটা হচ্ছে কুত্তার মতো। কার মতো বলেন? আমার মেয়েরা থাকলে প্রতিবাদ করতো, আমার তো 3 মেয়ে, আমি মাঝে মাঝে ইচ্ছা করে ওদেরকে চেতানোর জন্য বলি, আরে কুত্তা কোথাকার রাস্তা, বলছে বাবা এদেরকে কুত্তা বলতে হয় না, কুকুর বলতে হয়। অথবা আমি আর সুন্দর করে বলি, আল্লাহ বলছেন আমার কথা নয়, ফা অতঃপর মাসালুহু, ওই উপরের 4 দোষে দুষ্ট যারা, আল্লাহ বলতেছেন ফামাসালুহু কা অনুরূপ মাসালিল কাল, কুকুরের মতো। কার মতো? মুখ বন্ধ কেন? কার মতো? জোরে বলেন কার মতো? চিন্তা করছেন আল্লাহ কুকুরের মতো বলছে কারণ কুকুর খুব একটা নিকৃষ্ট প্রাণী, তাই তো, খুব খারাপ প্রাণী। এই জন্য জিনা, অনেক কুকুর আছে মানুষের থেকে বিশ্বস্ত। আপনি একজনে হাওলাত দিছেন, ধার দিছেন, উপকার করছেন, 2 দিন পর ভুলে গেছি, কিন্তু অনেক কুকুর আছে জীবনেও বলে না। আমি আমার বাড়ির থেকে নিচে নামছি, চায়ের দোকানে বসছি, ওয়াজ শোনেন, নড়াচড়া করেন না। বাড়ির থেকে নামছি, নামার পরে চায়ের দোকানে বসছি, চাল আমাকে এরকম 1 কাপ চা দিছে। চিন্তা করলাম একটু ক্ষুধা ক্ষুধাও লাগছে, দেখি ঝুলন্ত খাবার, আপনাদের এলাকা আছে নাকি? চায়ের দোকানে ঝুলন্ত খাবার, ওর মধ্যে দেখি বিস্কিট, এই যে বলে ফেলছে আমার মুরব্বী, এনার্জি বিস্কিট, 5 টাকা দাম, 3 পিস থাকে নাকি ভাই? একটা বিস্কিট খুলছি, খোলার পরে বাইর করে চায়ের মধ্যে ডুবাইছি। এর মধ্যে হঠাৎ করে একজন, আরে সাইফুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে বলতে 3-4 সেকেন্ড বেশি গেছে, উপরে তুলতে তুলতে আসে দেখি বিস্কুট আমার মুখে যায় না, নিচে চলে গেছে। আছে কিনা? একটু কথা বলেন, হয় কিনা? যেই না আমার বিস্কুট নিচে গেছে, সাথে সাথে এক কুত্তা পাশের দৌড়ায় আসে, সাইটে সাফ করে দিছে, সাইটে সাফ করে দিছে। বলেন তো ভাই, ওই বিস্কুটকে আমি ইচ্ছা করে দিছি না এমনি পড়ে গেছে? এমনি পড়ে গেছে। আমি বাকি 2.5 বিস্কুট খাইছি, আর হাফ বিস্কুট লস করছি, এই জন্য মনে একটু একটু কষ্ট। আহারে, পরের দিন আবার চা খেতে বসি, বসার পরে যেই না আবার আমি বসছি, বসার সাথে সাথে দেখি একটা কুকুর লেজটা ডাউন দিয়া মাথা নিচু করে আমার কাছে এসে এরকম করতেছে। আমি দোকানদারে বললাম, ভাই কি জন্য এরকম করতেছে? বলে হুজুর গতকালকে আপনার কাছ থেকে অর্ধেক বিস্কুট পড়ে গেছিল, চেটেই কুকুর খাইছিল, ও মনে করছে আপনি ওরে খাওয়াইছেন, ও কৃতজ্ঞতা জানানোর জন্য আজকে যখন আপনার হাতে বিস্কুট, তখন মাথা নিচু লেজ নামায় আপনার কাছে কৃতজ্ঞতা জানায়। এই কৃতজ্ঞতা অনেক কুকুরের মধ্যে আছে, কিন্তু উপকার করার পরে অনেক মানুষের মধ্যেও নাই। সবগুলাই ঠিক বলেছে, এখন কোন কথা ভুল বললাম? ভালো করে খেয়াল করেন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, এই 4 দোষ যার মধ্যে আছে তারা কুকুরের মতো। তাহলে আল্লাহ কেন কুকুরের কথা বললেন? আল্লাহ রাব্বুল বলছেন ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, এই কুকুরের উদাহরণ এই জন্য দিয়েছি, আমি আল্লাহ বলতেছি কুকুর চারিত্রিকভাবে অস্থির প্রকৃতির। কুকুরের পিঠে কেউ বোঝা চাপায় দেয় না, কিন্তু কুকুরকে কেউ যদি দাবরানি দেয়, কুকুর জিহ্বা বের করে হাঁপায়। আর কুকুর যদি না দাবরানি খায়, তাও কুকুর অস্থির স্বভাবের, ঠিক না? আপনারা দাবার দিয়েছেন, জিহ্বা বের করে হাঁপাতে থাকবে, আবার কিছুই বলেন নাই, দেখবেন তাও হাঁপায়, ঠিক না?
বিশ্বাস না হয় বাড়ির যাই দেখবেন, আমি তো ট্রাই করে দেখি, আমার টোটাল 19টা কুকুর। কয়টা? বাড়ির ভিতরে না, কিন্তু আমার বাড়ির নিচে 19টা কুকুর আছে, এক কালারে, ঢাকাতে দারুস সালামে সবাই জানে। ওইটা আমার বাড়িতে খাবার আসে, দুনিয়ার যেখানে দাওয়াতে যাই হাড্ডি গুড্ডি সব বান্ধে নিয়ে আসি। মানুষজন অনেক সময় হুজুর কি রে খাইলো আবার বানলো, আসলে ওইটা আমার খাবার না ওর খাবার। ওই কুকুরগুলা যখন দেখছি রাত্রেবেলা শুয়ে আছে, কেউ কিছু বলে না, তাও দেখি খানিকক্ষণ পর লেজ নড়ে, কান নড়ে, আছে কি না? কুকুর অস্থির কেন? বিজ্ঞানের ব্যাখ্যা দিছে, আমি একটা শুধু বুঝাই একটুখানি। যেই সকল প্রাণী মুখ দিয়ে নিঃশ্বাস নেয় বাধ্য হয়ে, সেই সকল প্রাণী অস্থির হয়। কেননা কুকুরের নাকের মধ্যে এমন কতগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইনগ্রেডিয়েন্টস দিয়েছেন, ওইটা দিয়েছে আলাদা ধরনের সুগন্ধ নিয়ে পরীক্ষা করে বলে দিতে পারে যেই গন্ধ আমি পাই না সেইটা কুকুর পায়, ঠিক না? একবার বন্যা হয়েছিল আমাদের এলাকায়, সম্ভবত 2002 সালে। কুকুর বিড়ালের কি ক্ষমতা! আমার 3টা বিড়াল ছিল, আব্বা বলছে এগুলা বিড়াল কোথায় থাকবে এখন, পায়খানা করবে কোথায়? অতএব বস্তায় ভরে দিচ্ছি, যেই জায়গাতে ক্যান্টিন আছে, হোটেল আছে, বন্যা উঠে নাই, ওরকম কোনো জায়গায় ছেড়ে দিয়ে আসো। মনের দুঃখ, কানতে কানতে বিড়াল আব্বা বান্ধে দিয়েছে, আমি কান্দে করে নিয়ে যাচ্ছি, 1 হাঁটু পানি পানি ভাঙ্গে ভাঙ্গে নিয়ে যাচ্ছি। যাওয়ার পরে ক্যান্টিনে নিয়ে যাই, ছেড়ে দিয়ে চলে আসছি। এসে মন খারাপ করে ওদের থেকে বিদায় টিদায় নিয়ে আদর টাদর করে চলে আসছি। আমি বিদায় নিচ্ছি, ওয়াও ওয়াও করতেছে, কিন্তু আমার কিছু করার নাই, কারণ রাখলেও তো বাঁচবে না। আল্লাহর কি কাম, আমি বাড়িতে এসে পৌঁছাইছি, বিকাল হতে হতে দেখি 3 জনই আমাদের বাড়ির যে পাঁচিল আছে, পাঁচিলের উপর সে ওয়াও ওয়াও। আরে আব্বা বলতে সেগুলো সারে আসছো কেমন করে? আমি বললাম আপনি বস্তায় দিয়েছেন ওইভাবে। বলছে বস্তা কি ঝুলাই ঝুলাই নিয়ে গেছো না কান্দে? আমি বললাম 3 বিড়াল আবার কান্দে কেমনে? নাই ঝুলাই নিয়ে গেছি। বলছে বোকা ছেলে, যাওয়ার সময় পুরাটা শুকতে শুকতে গেছে, ও বিকাল হতে হতে শুকে শুকে চলে আসছে। যেই সকল প্রাণীর নাকের মধ্যে এই ক্ষমতা আছে, ওরা মুখ দিয়ে নিঃশ্বাস নেয়, জন্য ওরা অস্থির হয়। আমার আল্লাহ বলছেন এই বান্দা ভালো করে বোঝ, কুকুরের পিঠে বোঝা দিস না, কিন্তু বোঝা না দিলে অস্থির, বোঝা দিলে অস্থির। আল্লাহ বলছেন যেই মানুষেরা দুনিয়ার বুকে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিবি, শয়তান যাদের অনুগামী হবে, দুনিয়া যার কাছে একমাত্র টার্গেট হবে, আর দুনিয়ার বুকে যার মন যা চাই তাই করবে আল্লাহর হুকুমের বাইরে, আমি আল্লাহ বললাম তার দুনিয়া আখিরাতের জিন্দেগিটা আমি আল্লাহ কুকুরের মতো অস্থির বানায়া দিব। সব হবে আপনার, মনে শান্তি হবে না আপনার। একটু হিসাব মিলাই দেখেন, কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা দামের বাড়ি, হাজার হাজার টাকা দামের খাট, রাত্রেবেলা ঘুম আসে না, ডাক্তারের কাছে যায় কবে ব্যাংক লোন শোধ দিব। লোকজন জানে এই বড় ইন্ডাস্ট্রির মালিক উনি, কিন্তু ইন্ডাস্ট্রির সামনে ছোট্ট একটু একটা সাইনবোর্ড আছে, ওইটা একটু মুছলেই দেখবেন লেখা আছে এই সম্পত্তিটি অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ। দেখায় অনেক, কিন্তু সবগুলা অন্যের কাছে, সবগুলা অন্যের কাছে দায়বদ্ধ আছে। ঘুম আসে না, লোন শোধ করতে পারে না, কিস্তি দিতে পারে না। ওই ব্যক্তিকে ডাক্তার ঘুমের ওষুধ দিয়ে বলছে বেশি খাবেন না, ঘুমের ওষুধ বেশি খেলে হার্ট ফেল করে, ঠিক না? আরেকটা লোক আপনাদের এলাকার থেকে সবজি যায় ঢাকায় বড় ট্রাকে, ওই ট্রাক থেকে আনলোড করে, রাত্রেবেলা 12টার থেকে ভোর 4টা পর্যন্ত কাজ করে, মাথায় টুকরি নিয়ে সারা রাত কাজ করে 800 টাকা পায়। হঠাৎ করে যমুনা সেতুতে জ্যাম, ওই মালগুলা পৌঁছায় নাই কাউরান বাজারে। রাত 2টা পর্যন্ত অপেক্ষা করে চিন্তা করছে হুদা জায়গা থেকে কি হবে, কিন্তু ঘুমাবে কোথায়? মাথার টুকরি নামায় আইল্যান্ডের মধ্যে রাখছে, কোমরের গামছা খুলে কোনার মধ্যে দিয়া, যেই না কাত হয়েছে পাশ দিয়ে 20 টনের ট্রাক যায়, কিন্তু ওই ব্যক্তি টুকরির মধ্যে গামছা মাথায়, নাক ডাইকে ডাইকে ঘুমায়। আছে কিনা? আমার আল্লাহ বলছেন ভালো করে বোঝো, আমার আল্লাহর হুকুমের মধ্যে যদি থাকো আর এই 4টা অপরাধ থাকে, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম তোর জিন্দেগি কুত্তার মতো বানাবো। এটা এখানেও যেরকম কবরেও এরকম। আল্লাহ বলতেছেন ও নবী, আমি মূলত কুকুরের জিন্দেগি বানানোর জন্য এটা বলতেছি না, ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও আমার হাবিব, আপনি গল্পটা আপনার উম্মতকে বলে দেন, ওরা যেন এই 4 দশে দুষ্ট হলে, এই রাত গভীর হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে, ওইখান থেকে একটা বার্তা নিয়ে অন্তত যায়, আমার জিন্দেগিতে আল্লাহর বিরোধিতা করা যাবে না, মন যা চাই তাই করা যাবে না। আমার মন চাই হুজুর হাগা হয় না জন্য আমি একটু বিড়ি খাই,
তার মানে এইটাই যদি আল্লাহর তরিকা হতো, আল্লাহর নবীকে দিয়ে বলতো প্রত্যেক মুসলমান যেন হাগার আগে বিড়ি খায়। কি চাচা, কথা কি ভুল বাবা? আপনি বিড়ি খান কেন? আপনি মিথ্যা কথা বলেন কেন? আল্লাহ যদি বুঝতো মিথ্যা ছাড়া ব্যবসা হয় না, আল্লাহ বলে দিতেন তাহলে আমার বান্দা কিছু কিছু সত্য কিছু কিছু মিথ্যা জানে বলে। হ্যাঁ বলছে আল্লাহ। দুইজন বসলে একটু গল্প হয়, গল্প হলে একটু গীবত হয়। ও বাবা, আসরের নামাজের পরে বের হয়ে চায়ের দোকানে বসে, ডানে বসছে গীবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, মধ্যে ক্যাশিয়ার। এরপরে গল্প শুরু হয়ে গেছে, অমুক খারাপ তমুক খারাপ তমুক খারাপ। অনেকক্ষণ ভিতরে তিনি বসে আসুন, কথা বলে না। শেষে বলছে আসলে এগুলা কথা বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বুঝেননি না? হালাল গীবত। আমার পুরাতন শ্রোতা এটা। মানে কি বুঝাচ্ছে উনি? এগুলো কথা বলা ঠিক না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, হুজুর আসলেও খারাপ। ওটা বুড়া শয়তান, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। মরা ভাইয়ের তুই রক্ত খেতে গোশত খেতে পারবি না, কিন্তু আপনি আমি কথা বললেই গীবত আসে। তার মানে আল্লাহর আয়াত আমার কাছে প্রায়োরিটি নাই, আমার মন যা চায় আমি তাই করি। হিসাব মিলাই দেখবেন কামাই রুজিতে বরকত নাই, সংসারে সুখ নাই, মনের মধ্যে স্থিরতা নাই। যত কামাই করি তবুও শুধু চাই আর চাই, ঠিক কিনা? অতএব এখান থেকে বেরোতে হবে। তিনটা আয়াত বলছে, সর্বশেষ আল্লাহ বলতেছেন, গভীর মনোযোগ দেন, সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানূ ইয়াজলিমুন। আল্লাহ বলছেন এই কথা তাদের জন্য কাজ দিবে না যারা আমার আয়াতকে অস্বীকার করে। ওরা বলবে রাখ রাখ রাখ, বহু দেখছি হুজুরদের কথা। বিল গেটস খারাপ আছে নাকি? ইলন মাস্কের সম্পদ কম আছে নাকি? আপনি বোঝেন নাই, ইসলাম বোঝেন নাই। ইলন মাস্কের দুনিয়াতে সব আছে, জিজ্ঞাসা করবো উত্তর দেন, কিন্তু ইমান নাই। আজকে সন্ধ্যাবেলা মারা গেছে ওই ইলন মাস্ক, যদি ইমান না নিয়ে যায় জান্নাতি না জাহান্নামে? বোঝেন নাই মনে হয়, জান্নাতি না জাহান্নামে? আর আপনার গ্রামের রিক্সাওয়ালা নুন আনতে পান্তা ফুরায়, নামাজ কালামও কম, কিন্তু ওই ইমান নিয়ে যদি কবরে যায়, নিজের রিক্সাটাও নিজের না অপরেরটা জমায় চালায়, ইমান নিয়ে গেলে ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী না জান্নাতে? তাহলে আপনার পার্থক্যটা বুঝতে হবে। ইমান আছে যার, জান্নাত আছে তার, ইমান নাই যার, জান্নাত নাই তার। আল্লাহ এই জন্য বলছেন সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। এই কথা যে আল্লাহকে মানে না, ওর কাছে বলাও জানা বলাও তাই সমান। ওয়া আনফুসাহুম কানূ ইয়াজলিমুন। তারা কারো প্রতি জুলুম করে না, তারা নিজেদের উপরেই জুলুম করে। এখন আমরা স্বীকার করেছি আমরা ঈমানদার, অতএব আমরা ওই কাতারে ঢুকতে রাজি নাই, বরং আমরা এই গল্প থেকে শিক্ষা নিয়ে আজকের থেকে জীবন পরিবর্তন করতে চাই। রাজি আছেন? রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখেন, রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, তাহলে আজকে আমরা কি বার্তা নিলাম? দুইটা লেয়ারে কথা বলেছি। একটা বলেছি আল্লাহ আমাদের রাজ্জাক, অতএব আল্লাহর রিজিকের তালাশি আমাদের করতে হবে। কোরআনুল কারীমের বিধান হুকুমের পক্ষে থাকা আপনার আমার রিজিকের গ্যারান্টি, ঠিক কি না? আর দুই নম্বর, চারটা অপরাধ থাকা চলবে না। আল্লাহর আয়াত মানছি, নিজে নিজে বুদ্ধি খাটাই সরে গেছি, শুনলেই কি না শুনলেই কি নো। দুই নম্বর, শয়তানের অনুগামী হওয়া যাবে না। তিন নম্বরে, এই মানব জীবনে যতদিন বেঁচে থাকবো কখনো নিরেট দুনিয়াদার হওয়া যাবে না। দুনিয়া লাগবে, কিন্তু আল্লাহর বিধান আসলে দুনিয়াকে প্রায়োরিটি দেওয়া যাবে না। ব্যবসা লাগবে মিথ্যা বলে নয়, আপনার ব্যবসা লাগবে এর সাথে ধোঁকাবাজি দিয়ে নয়। দুনিয়া লাগবে কিন্তু আখিরাতকে বাদ দিয়ে নয়। আর চার নম্বর বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্তর যা চায় ওইটার নাম জিন্দেগি নয়, আমার মাবুদ যা চান ওইটার নাম জিন্দেগি। আমার মাবুদ আল্লাহর বিধানের পক্ষে থাকতে বলেন, অতএব আপনাকে আমাকে আল্লাহর হুকুমের বিধানের পক্ষে থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আশা বসা এই আয়োজনকে আল্লাহ রাব্বুল আলামিন বহুগুণে বাড়াই দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আগামীকালকে কিন্তু মাহফিল আছে, এই জন্য আপনারা আপনাদের স্ত্রীদেরকে পরিবারদেরকে ঝাঁকে ঝাঁকে পাঠাই দিবেন ইনশাআল্লাহ।